بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر صدق الله العظيم সম্মানিত উপস্থিতি, মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, দোস্ত আহবাব, আজকে যুলকাআদার ২৭ তারিখ, আমাদের অতি নিকটেই একটি মহা মান্বিত মাস, সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস আসতেছে। সেই মাসটার নাম হচ্ছে যুলহিজ্জাহ, জিলহজ মাস, হজওয়ালা মাস। একেবারে নিকটেই জিলহজ মাস। সেই মাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, দামি একটি মাস। আরবি মাসের শেষ মাস। আমরা ইংরাজি মাস শেষ হলে আনন্দ করি, লাফালাফি করি। বাংলা মাস শেষ হলে জানি, চিনি, বুঝি, লাফালাফি করি, খুশি হই। কিন্তু আরবি মাস শুরু এবং শেষের কোনো খোঁজ খবর রাখি না। অথচ আরবি মাসের গণনা রাখা ফরজে কিফায়া, যেহেতু আরবি মাসের সাথেই ইসলামের সব বিধিবিধান জড়িত, সম্পৃক্ত। তাহলে আরবি মাসের শেষ মাস হচ্ছে যুলহিজ্জাহ, জিলহজ মাস। আল্লাহ তাআলা হাবিব বলেন, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, নিশ্চয়ই শেষ আমলেই গ্রহণযোগ্য। শেষ আমলটাই হচ্ছে নির্ভরযোগ্য। শেষ আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। কেননা একজন মানুষ সারা জীবনভর মুসলমান ছিল, ইমানদার ছিল, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী সম্পূর্ণ সঠিকভাবে আদায় করেছে, কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে সে বেঈমান হয়ে গেছে, কাফের হয়ে গেছে। সারা জীবন ইমানদার ছিল, মৃত্যুর পূর্বে কাফের হয়ে গেছে, তাহলে সারা জীবনের আমল গ্রহণযোগ্য নয়। মৃত্যুর আগে যে বেঈমান হয়েছে, কাফের হয়ে গেছে, তাহলে সে কাফেরই ধর্তব্য হবে, তাকে কাফেরই গ্রহণ করা হবে, কাফেরই ধরা হবে, তাকে ইমানদার ধরা হবে না। এই জন্য আল্লাহ তাআলা হাবিব বলেন, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, শেষ আমলই নির্ভরযোগ্য। পক্ষান্তরে আরেকজন ব্যক্তি সারা জীবনভর কুফরি কাজে লিপ্ত ছিল, কাফের ছিল, মুশরিক ছিল, বেঈমান ছিল, মৃত্যুর আগে সে ঈমান এনে মুসলমান, ঈমানদার হয়ে গেছে। তাহলে সারা জীবনভর যে সে বেঈমান ছিল, কাফের ছিল, সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, বরং মৃত্যুর আগে সে ঈমান আনার কারণে সে এখন ঈমানদার, সে এখন ঈমানদার মুসলমান।
সে এখন তাওহীদপন্থী, তাহলে শেষ আমলই নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য। এই জন্যই আল্লাহ তাআলা আমাদের ইবাদতগুলোকেও এভাবেই সাজিয়েছেন। যেমন আমরা ঘুম থেকে উঠেই ফজরের নামাজ আদায় করি, তাহলে আমরা আমাদের দিন শুরু করি আল্লাহ তাআলার ইবাদত দ্বারা। আবার ঘুমে যাওয়ার সময় আমরা এশার নামাজ পড়ে ঘুমাতে যাই, তাহলে আল্লাহ তাআলা আমাদের ইবাদতটা আমাদের জীবন শুরু করেছেন আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে। আবার আমাদের জীবনের যে শেষ, আমাদের দিনের যে শেষ, রাত্রে ঘুমাতে যাব এশার নামাজ আল্লাহ তাআলার ইবাদত বন্দিগির মাধ্যমে। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদের দিনটাকে এমন ভাবে সাজালেন যে আমাদের শুরু হলো ইবাদতের মাধ্যমে, আবার দিনটাকে শেষও করলেন এমন ভাবে যে আমাদের দিনটা শেষও হলো ইবাদতের মাধ্যমে। শুরুও ভালো, শেষও ভালো, শুরুতেও ইবাদত, শেষও ইবাদত। এজন্যই সকল ইমামদের মতে এশার নামাজ একটু বিলম্বে পড়া উত্তম, যাতে করে এশার নামাজের আগে দুনিয়াবি সব কাজ শেষ করে এশার নামাজ পড়েই সাথে সাথে বান্দা ঘুমিয়ে যেতে পারে। সুতরাং এশার নামাজের পরে দুনিয়াবি কোনো কিছু করা মাকরুহ, নিষিদ্ধ নিষিদ্ধ। তবে আখিরাতের কাজ করা জায়েজ আছে, যেমন ওয়াজ করা, তালিম করা। এই জন্য এশার নামাজের আগেই খেয়ে ফেলা। আর এশাউন অর্থই হচ্ছে রাতের খাবার, আল এশাউন অর্থ রাতের খাবার। ওই সময়ে যেহেতু মানুষ সকলে খাবার খায়, আল্লাহ তাআলার হাবিব খেয়েছেন, সাহাবায়ে কেরাম খেয়েছেন, এই জন্য নামকরণই হচ্ছে এশাউন, রাতের খাবার। তাহলে এশার নামাজের আগে যদি আমরা রাতের খাবারটা খেয়ে এশার নামাজের জন্য আসি, আসতে যাইতে নামাজ পড়তে আমাদের খাবারটা হজম হয়ে যায়, তাহলে আমরা খাবারের যে শক্তিটা আমাদের শরীরে পেয়ে গেলাম। হজমের মাধ্যমেই তো শরীরের মধ্যে শক্তি আসে, কিন্তু যখন আমরা খেয়ে সাথে সাথে ঘুমিয়ে ফেলি, এই খাবারটা আর হজম হয় না, এটা চর্বি হয়ে যায়, তখন আর শরীরের মধ্যে শক্তি আসে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ইবাদতটাকে এভাবেই সাজিয়েছেন যেন আমাদের শুরুটা হয় ইবাদত, আমাদের শেষটাও হয় ইবাদত। এজন্য আল্লাহ তাআলা শুরুর মাসের মধ্যে বরকত দিয়েছেন মুহররম মাস, শেষের মাসে আল্লাহ তাআলা ইবাদত রেখেছেন। সেই শেষের মাস হচ্ছে যুলহিজ্জা, হজওয়ালা মাস। এই মাসে আল্লাহ তাআলা ইসলামের একটা অন্যতম স্তম্ভ, ভিত্তি, বড় একটা ইবাদত, হজের মতো একটা বড় ইবাদত রেখেছেন, কুরবানির মতো বড় একটা ইবাদত রেখেছেন এই মাসে। সুতরাং মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ আমার খাতেমা বিল খায়ের করো, শেষ পরিণামটা আমার জন্য কল্যাণময় করো। তাহলে একজন মানুষ সারা জীবনভর ইবাদত বন্দেগি করলো, কিন্তু মৃত্যুর আগে কাফের হয়ে মারা গেল, তাহলে তার শেষটা হলো খারাপ। তাহলে সারাটা আমলেই তার খারাপ হলো, তার জীবনটাই বরবাদ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল।
সুতরাং মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা ইবাদতগুলোকে এত সুন্দর করে সাজিয়েছেন যেন আমার বান্দার শুরুটা হয় ইবাদত দ্বারা, শেষও হয় ইবাদতের মাধ্যমে। এই শপথগুলো আল্লাহ তাআলা সূরা ফজরের মধ্যে করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কসামুল লিযী হিজর। আল্লাহ তাআলা এক নম্বরে শপথ করেন ওয়াল ফাজর, শপথ ফজরের। এখানে ফজর দ্বারা কি উদ্দেশ্য তাফসীরবিদগণ বলেন, বিশেষ করে আল্লামা ইবনে ফখরুদ্দীন রাজি তাফসীরে কাবীরের মধ্যে বলেন, এখানে ফজর দ্বারা সকাল উদ্দেশ্য। সুবহে সাদেক উদ্দেশ্য, সকাল উদ্দেশ্য। ফজর দ্বারা এখানে সকাল উদ্দেশ্য। অন্য বর্ণনা মতে এখানে ফজর দ্বারা প্রত্যেক দিনের ফজরের নামাজ উদ্দেশ্য। ফজর দ্বারা জিলহজ মাসের ১ম তারিখের ফজর উদ্দেশ্য। ফজর দ্বারা কুরবানির দিনের ফজর উদ্দেশ্য। ফজর দ্বারা জিলহজ মাসের ১০ তারিখ কুরবানির দিন উদ্দেশ্য। ফজর দ্বারা মুহররম মাসের ১ম দিন ১ম তারিখ উদ্দেশ্য, আরবি মাসের ১ম তারিখ উদ্দেশ্য। ফজর দ্বারা ইয়াউমুল আশুরা, মুহররম মাসের ১০ তারিখ উদ্দেশ্য। ওয়াস-সুবহি ইযা তানাফফাস ফালিকুল ইসবাহ, যখন সকাল উন্মোচিত হয়। ফালিকুল ইসবাহ, যখন সকাল উন্মোচিত হয়। ওয়াস-সুবহি ইযা তানাফফাস, যখন সকালের আলো উদ্ভাসিত হয়। তাহলে এখানে ফজর দ্বারা প্রত্যেক দিনের ফজর উদ্দেশ্য, সাইরুল ইয়াউম। আবার কেউ বলেন এখানে ফজর দ্বারা সম্পূর্ণ দিন উদ্দেশ্য। তাহলে ফজর দ্বারা ফজরের নামাজ উদ্দেশ্য। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা সময়ে ফেরেশতাদেরকে পাঠান। একদল ফেরেশতা রাতের শুরুতে আসে, যখন সূর্য অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, তখন রাতের ফেরেশতারা তাদের দায়িত্ব পালন করার জন্য চলে আসে। আবার যখন ফজরের সময় হয়ে যায়, ফজরের নামাজ চলতে থাকে, তখন তারা ডিউটি শেষ করে যখন চলে যাবেন, এমন সময় আবার দিনের ফেরেশতারা চলে আসে। উভয় দল ফেরেশতা একত্রিত হয় এই ফজরের সময়ে। সুবহানাল্লাহ। রাতের শুরু ভাগে উভয় দল ফেরেশতা একত্রিত হয়। আবার দিবসের শুরু ভাগে যখন ফজরের নামাজ চলতে থাকে, তখন ফেরেশতারা একত্রিত হয়। ফেরেশতারা একত্রিত হয়ে ইমামের কেরাত শুনতে থাকে, ইমামের ফজরের কেরাত শুনতে থাকে। আল্লাহ তাআলা বলেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা।
নিশ্চয়ই ফজরের নামাজের সময় ফেরেশতারা একত্রিত হয়। ইন্না কুরআন আল ফজর, ফজরের কোরআনের তেলাওয়াত কানা মাশহুদা, তখন ফেরেশতারা উভয় দল উপস্থিত থাকে। ফজরের কোরআন তেলাওয়াত যখন চলতে থাকে তখন ফেরেশতাদের উভয় দল একত্রিত হয়। একদল ফেরেশতা চলে যায় আসমানে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দীদেরকে তোমরা কোন অবস্থায় দেখে এসেছ? ওই যে শুরু এবং শেষ যার ভালো, তার সম্পূর্ণটাই ভালো। আল্লাহ তাআলার ফেরেশতারা বলেন, ইয়া রাব্বাল আলামিন, আমরা তাদেরকে ফজরের নামাজে নামাজরত অবস্থায় ইমামের পিছনে নামাজ পড়তে দেখে এসেছি। তখন আল্লাহ তাআলা বলেন, সারাটা দিন তার ইবাদত করেছে, এই মর্তবাটা তুমি তার আমল নামায় লিখে দাও। সুবহানাল্লাহ। সারাদিন ইবাদতের মধ্যে লিপ্ত আছে, এটা লিখে দাও। যেহেতু তার শুরু হয়েছে ইবাদতের মাধ্যমে, আল্লাহ তাআলা শুরুও করেছেন ইবাদত ফরজ নামাজের মাধ্যমে। যখন এশার নামাজের পরে ফেরেশতারা আসমানে চলে যায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দা বান্দীদেরকে কোন অবস্থায় রেখে এসেছ? তখন ফেরেশতারা বলে, আল্লাহ তাদেরকে এশার নামাজের মধ্যে ইমামের পিছনে নামাজ পড়তে দেখে এসেছি। আল্লাহ তাআলা বলবেন, সারাটা রাত তার ইবাদতের মধ্যে লিখে দাও। তাহলে আল্লাহ তাআলা সাজিয়েছেন বান্দার ইবাদত। আল্লাহ তাআলা এমন ভাবে দিন এবং রাত্রিকে সাজিয়েছেন যে শুরুও করেছেন ইবাদতের মাধ্যমে, শেষও করেছেন ইবাদতের মাধ্যমে। যার শুরু ভালো শেষ ভালো, সেই হচ্ছে কল্যাণকর বান্দা। ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, নিশ্চয়ই শেষ আমলেই গ্রহণযোগ্য, শেষ আমলটাই হচ্ছে নির্ভরযোগ্য। তাহলে বান্দার শুরু হলো ফজরের মাধ্যমে, শেষ শুরু হলো এশারের মাধ্যমে। তাহলে শেষটা ভালো, শুরুও ভালো। মাঝখানেরটা আল্লাহ তাআলা কিছুই বলেন নাই। আল্লাহ তাআলা বলেন, তার শেষটা যেহেতু ভালো, সারাটা জীবন সে ভালো করেছে, এটা লিখে দাও। সুতরাং একজন ব্যক্তি মৃত্যুর সময় ঈমান নিয়ে মরতে পেরেছে, তাকে ঈমানদার লিখে দাও। আর একজন ব্যক্তি মৃত্যুর সময় কাফের হয়ে গেছে, তাকে কাফের বেঈমান লিখে দাও। ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, নিশ্চয় শেষ আমলেই হচ্ছে নির্ভরযোগ্য, শেষ আমলেই হচ্ছে গ্রহণযোগ্য। সুতরাং আমাদের সকলেরই খেয়াল রাখতে হবে, আমাদের শেষটা যেন ভালো হয়। এমন কোনো কথা যেন মৃত্যুর আগে এসে না যায় যেই কথার জন্য আমাকে বেঈমান হয়ে যেতে হয়। অসুস্থ আছি, সুতরাং আমি যদি বসে দাঁড়িয়ে নামাজ না পড়তে পারি, বসে পড়ব। বসে না পড়লে শুয়ে পড়ব, শুয়ে না পড়লে ইশারায় ইঙ্গিতে পড়ব। তাহলেও আমি শেষ অবস্থায় নামাজি হিসাবে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হিসাবে লিখিত হয়ে যাব। মুসল্লি হিসাবে আমার খাতার মধ্যে, আমার আমলনামার মধ্যে নাম উঠে যাবে। কিন্তু দেখা যায় আমরা অসুস্থ হলে নামাজ ছেড়ে দেই, চেষ্টা করলে পারি কিন্তু পড়ি না। তাহলে মুসলমান ভাইরা আমার, এই আরবি মাসের শেষ মাস হচ্ছে জিলকাদা। জুলকাদা হজের, জুলহজ্জা হজের মাস। সুতরাং আল্লাহ তাআলা উত্তম একটা আমল দিয়ে এই মাসটাকে শেষ করেছেন, বছরের শেষটা করেছেন। আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ আমাদের 5টা স্তম্ভের মধ্যে অন্যতম স্তম্ভ হচ্ছে হজ।
ইবাদত ইবাদত ওয়াজিব। ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে কুরবানের ইবাদত। সুতরাং এই ইবাদতকে দিয়ে আল্লাহ তাআলা 12 মাসের শেষ মাসকে শেষ করেছেন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, এবং আল্লাহ তাআলা 10টি রাত্রের শপথ করেছেন। 1 নম্বরে শপথ ফজরের, সকালের, সুবে, উষার। 1 নম্বর শপথ হচ্ছে উষারের, সকালের, সুবে, ভোরের। তারপরে আল্লাহ তাআলা 2 নম্বর শপথ করে বলেন ওয়ালায়ালিন আশর, 10টি রাত্রের শপথ। 10 রাতের শপথ। এখানে 10 রাত দ্বারা কি উদ্দেশ্য? মুফাসসিরিনে কেরাম বলেন, বিশেষ করে তাফসিরে কাবীরের মধ্যে এসেছে, আল্লাহ ফখরুদ্দিন রাজি বলেন এখানে 10 রাত দ্বারা জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 রাত উদ্দেশ্য। 1 নম্বরে অর্থ। 2 নম্বরে 10 রাত দ্বারা রমজানুল মুবারকের শেষ দশক উদ্দেশ্য, শেষ 10 রাতের উদ্দেশ্য। 3 নম্বরে এই 10 রাত দ্বারা মুহররম মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত 10টা রাত উদ্দেশ্য। এই 3টা উদ্দেশ্য তাফসীরের মধ্যে এসেছে। তাহলে এই 3টা উদ্দেশ্যের রাত্রগুলোই হচ্ছে উত্তম এবং মর্যাদাপূর্ণ। রমজানুল মুবারকের শেষ দশক মর্যাদাপূর্ণ, জিলহজের প্রথম 10 রজনী মর্যাদাপূর্ণ, মুহররমের প্রথম থেকে 10 তারিখ পর্যন্ত এই 10 রজনী মর্যাদাপূর্ণ। 3টাই মর্যাদাপূর্ণ। সুতরাং আপনি যেটাকেই ধরেন না কেন, ওয়ালায়ালিন আশর, এবং 10 রাত্রির শপথ। মুসলমান ভাইয়েরা আমার, জিলহজের 10 তারিখের অনেক ফজিলত এসেছে হাদিসের মধ্যে। এই রাত্রগুলোর এক এক রাতের ইবাদত কদরের রাতের ইবাদতের সমপরিমাণ। সুবহানাল্লাহ। এক এক দিনের রোজা এক এক বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব। আল্লাহ তাআলার হাবিব বলেন, এই রাত্রগুলো দিনগুলোর ইবাদত, সমস্ত বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে এই দিনগুলো, রাত্রগুলোর ইবাদত। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই জিলহজের 10 দিনের ইবাদত, 10 রাতের ইবাদত। সুতরাং এই জিলহজের 10টা তারিখকে আমরা ইবাদত দ্বারা সাজাবো, ইবাদতের মধ্যে আমরা পরিবেষ্টন করব, সকল ধরনের গুনাহ ছেড়ে দিব। যেহেতু এই 10টা রাতের সম্মান মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, আহাব্বু অধিক প্রিয়, আফজালু অধিক উত্তম। এক হাদিসের মধ্যে হচ্ছে আহাব্বু অধিক পছন্দনীয় আমল এই 10 রাতের 10 দিনের আমল। আর এক riwayaতের মধ্যে এসেছে আফজালু অধিক উত্তম। অধিক পছন্দনীয়, অধিক উত্তম হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 তারিখের দিনের এবং রাতের ইবাদত। সুতরাং এই দিনগুলো এবং রাতগুলো আমরা ইবাদত দ্বারা আমরা এই দিনগুলো রাতগুলো কাটাবো। অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলার হাবিব কখনো 4টা আমল তাহার থেকে ছোটে নাই, সদা সর্বদা 4টা আমল করতেন। প্রথম নাম্বার হচ্ছে এই জিলহজের ইবাদত, জিলহজের এই 10 তারিখের ইবাদত সদা সর্বদা করতেন। এই জিলহজ মাসে আল্লাহ তাআলার হাবিব এই 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। বিশেষ করে 9 তারিখ ইয়াউমু আরাফা, আরাফার দিবসের রোজাটা 9 তারিখের রোজা।
এবং এই রাত্রগুলোর ইবাদত আল্লাহ তাআলার হাবিব কখনো ছাড়েন নাই। 2 নম্বরে আল্লাহ তাআলার হাবিব আশুরার দিনের রোজাকে কখনো ছাড়েন নাই। 3 নম্বরে আল্লাহ তাআলার হাবিব ফজরের সুন্নত কখনো ছাড়েন নাই। জিলহজ মাসের 9 তারিখের রোজা কখনো ছাড়েন নাই। 4 নম্বরে হচ্ছে প্রত্যেক মাসে 13, 14, 15 এই 3 দিনের রোজা আল্লাহ তাআলার হাবিবের জীবনে কখনো ছোটে নাই। এই 4টা আমল আল্লাহ তাআলার হাবিব সদা সর্বদা করেছেন। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আমাদের সম্মুখে জিলহজ মাস একেবারে নিকটে। 27 তারিখ আজকে জিলকআদার। আল্লাহ তাআলার হাবিব বলেন, সিয়ামু ইয়াউমু আরাফা, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। আরাফার দিবসের রোজা আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি, অবশ্যই তোমরা এই দিবসের রোজার বিনিময়ে এমন সওয়াব পাবে যে 1 বছরের সগীরা গুনাহগুলো, পূর্বের সগীরা গুনাহ আল্লাহ তাআলা তোমার ক্ষমা করে দিবেন। 1 বছরের পূর্বের এবং পরের এই 2 বছরের গুনাহ, সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা এই রোজার মাধ্যমে তোমাকে মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 1 বছরের পূর্বের এবং 1 বছরের পরের সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা তোমার আমলনামা থেকে দূর করে দিবেন। সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিবসের রোজা রাখার মাধ্যমে। এজন্য আমরা 9টা রোজা না রাখতে পারি। ঈদুল আজহার দিন পর্যন্ত 9টা রোজা হয়, 9টা না রাখতে পারি, কমপক্ষে আমরা আরাফার দিবসের রোজাটা, 9 তারিখের যে রোজা, সেই রোজাটা অবশ্যই আমরা রাখার জন্য সকলে মনে মনে নিয়ত করে ফেলি। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে এই রাত্রগুলোতে ইবাদত বন্দি করে কাটানো। হাদিসের মধ্যে সেই রাত্রগুলোতে তোমরা তাহমিদ করবে, আল্লাহ তাআলার প্রশংসা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলিল করবে। এই রাত্রগুলোতে কালিমা তাইয়্যিবার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তাকাদ্দুস আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রগুলোতে আমরা আল্লাহ তাআলার তাহমিদ, আল্লাহ তাআলার তাহলিল, আল্লাহ তাআলার তাকদিস, পবিত্রতা বর্ণনা করব, নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করে এই রাত্রগুলোতে কাটাবো। কেননা এই রাত্রগুলোর এক এক রাত্রের ইবাদত কদরের রাতের ইবাদতের সমতুল্য, এক এক দিনের রোজা এক এক বছর রোজা রাখার সমতুল্য। এই জন্য আমরা এই দিনগুলো, রাতগুলোকে ইবাদত দ্বারা কাটাবো। তাহলে রাতের 1 নম্বর আমল হচ্ছে আমরা তাকদিস, আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে কাটাবো। দিনের আমল হলো রোজা রাখবো। আর সূর্য ওঠার আগে আগে যারা কুরবানি করবে এবং কুরবানি করবে না, তারা একটা আমল করলে কুরবানির সওয়াব পেয়ে যাবে। সেটা হচ্ছে মোষকে কেটে ফেলবে। এই 10 দিন সূর্য ওঠার পরে কুরবানির আগ পর্যন্ত মোষ কাটবে না, নখ কাটবে না, বগলের নিচের লোম ধরবে না, নাভির নিচের লোম কাটবে না। সূর্য ওঠার আগে আগে অর্থাৎ 29 অথবা 30 তারিখ এগুলো পরিষ্কার করবে। আর সূর্য জিলহজ মাসের কুরবানি করার পরে তারপরে যদি কাটে, তাহলে এক একটা ব্যক্তি কুরবানির সওয়াব পেয়ে যাবে।
তাহলে আজকে হচ্ছে 27 তারিখ, কালকে 28, তারপরে 29 তারিখে আমরা এগুলো পরিষ্কার করে ফেলবো, এতে করে আমাদের আমলটা হাজিদের আমলের সাথে মিলে যায়। সুবহানাল্লাহ। হাজিরাও এই 10 দিন হজের কার্যাবলী, হজের কাজগুলি করতে থাকে। 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ পর্যন্ত, 13 তারিখ পর্যন্ত তারা এরকম ভাবে এগুলোর কাছেও এগুলো হাত দেয় না, এগুলো নিষিদ্ধ। সুতরাং হাজিরাও এগুলো থেকে বিরত থাকে, আমরাও বিরত থাকলাম, তাহলে আমাদের আমলটা হাজিদের আমলের সাথে সাদৃশ্যপূর্ণ, সামঞ্জস্যপূর্ণ হয়ে গেল। তাহলে এই আমলগুলো আমরা এই দিবসগুলোর মধ্যে করব। আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ, ওয়া লায়ালিন আশর, এবং 10টি রাত্রির শপথ। সুতরাং সেই 10-এর মাধ্যমে 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের প্রথম 10ম রজনী। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বেজোর সংখ্যার শপথ। জোর এবং বেজোর দ্বারা কি উদ্দেশ্য? মুফাসসিরিনে কেরাম অনেকগুলো উদ্দেশ্য নিয়ে এসেছেন। বিশেষ করে আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবিরের মধ্যে, আল্লামা শামসুল হক ফরিদপুরি হক্কানি তাফসিরের মধ্যে, রুহুল মাহানির মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতি তিনি তার তাফসিরের মধ্যে, তাফসিরে মাজহারের মধ্যে নিয়ে এসেছেন। আল্লামা ইদ্রিস কান্দালাবি তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে, আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে, উভয়ের তাফসিরের নামেই তাফসিরে মারিফুল কোরআন। আগে লিখেছেন মুফতি তাকি উসমানীর আব্বাজান তাফসিরে মারিফুল কোরআন, তারপরে লিখেছেন ইদ্রিস কান্দালাবি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মারিফুল কোরআন। উভয়ের তাফসিরের মধ্যে হচ্ছে ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বেজোরের শপথ। জোর এবং ফজর, জোর এবং বেজোরের দ্বারা উদ্দেশ্য প্রায় 36টা এনেছেন মুফাসসিরিনে কেরাম। আমরা তাদের মধ্য থেকে কয়েকটা উল্লেখ করার চেষ্টা করব। ওয়াশ-শাফঈ, জোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে একজন ছেলে যখন 4 বছর হবে, তখন 4 বছরে তার পিতামাতা তাকে মক্তবে পাঠাবে। এই 4-এর শপথ, এই বাচ্চার 4 বছরের শপথ, জোরের শপথ। ওয়াল ওয়াতর ওয়াল ওয়াতরি, এবং বেজোরের শপথ। বেজোর দ্বারা একটা সন্তান যখন তার মার গর্ভে 9 মাস থাকে, সেই 9 মাস বেজোরের শপথ। জোর দ্বারা 10 সংখ্যার, জোরের উদ্দেশ্য যে 10 বছর যখন তোমার বাচ্চা হবে, তখন তুমি তাকে নামাজের জন্য বেত্রাঘাত করবে, সেই 10-এর শপথ। তোমার বাচ্চাকে যখন নামাজ পড়তে চাবে না, তখন তোমার বাচ্চাকে যখন 10 বছর হয়, তখন সেই 10 বছরে তুমি তোমার বাচ্চাকে বেত্রাঘাত করো, সেই 10-এর শপথ। বেজোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে তোমার বাচ্চা যখন 7 বছরে পদার্পণ করবে, তখন তাকে নামাজের জন্য আদেশ করো। তাহলে এই বেজোর দ্বারা 7 বছরে যখন তোমার ছেলে পদার্পণ করবে, তাকে নামাজের নির্দেশ করো, এই বেজোরের শপথ। জোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার সকল সৃষ্টি। আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টিকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া খালাকনাকুম আসওয়াজা, আমি তোমাদের সকলকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, অবশ্যই আমি সব কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আর আমি আল্লাহ হচ্ছি হুয়াল্লাহুল ওয়াহিদ, আর আমি আল্লাহ তাআলা হচ্ছি একক।
তাহলে সকল সৃষ্টি হচ্ছে জোর। ওয়াশাফি, সকল সৃষ্টির শপথ। ওয়াল ওয়াত্রি, আমি আল্লাহ তাআলা এক, সেই একের শপথ। তাহলে জোরের শপথ এবং বেজোরের শপথ, আল্লাহ তাআলা সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। ওয়াল্লাহুল ওয়াহিদ, আল্লাহ তাআলা হচ্ছেন এক। কুল হুয়াল্লাহু আহাদ, এ নবী আপনি বলেন আমি হচ্ছেন এক এবং অদ্বিতীয়। মুসলমান ভাইয়েরা আমার, এই জোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে সকল মানুষের সকল কিছু, প্রত্যেকটাকে আল্লাহ তাআলা এর বিপরীত জিনিস তৈরি করেছেন বেজোর হিসাবে। যেমন সৌভাগ্যের বিপরীত দুর্ভাগ্য, হকের বিপরীত বাতিল, সত্যের বিপরীত মিথ্যা, দিনের বিপরীত রাত, রাতের বিপরীত দিন, ভালোর বিপরীত মন্দ, তাওহীদের বিপরীত শিরিক। এমনি ভাবে প্রত্যেকটা জিনিসের মধ্যেই রয়েছে জোর এবং বেজোর। সুতরাং প্রত্যেকটার বিপরীতেই মন্দ রয়েছে, রাতের বিপরীতে দিন, সত্যের বিপরীত মিথ্যা। এভাবে প্রত্যেকটাই একটার বিপরীত আরেকটা রয়েছে। কিন্তু আল্লাহ তাআলার রয়েছে 99টি নাম বেজোর। জিবরাইল আলাইহিস সালাম বেজোর, আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, যে উহা মুখস্থ করিবে সে জান্নাতে প্রবেশ করিবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ তাআলার 99টি নাম হচ্ছে বেজোর, আর প্রত্যেকটা জিনিসের বিপরীতে রয়েছে জোর এবং বেজোর। আল্লাহ তাআলার সিফাতে আযালিয়া 8টি রয়েছে জোর, সেই জোরের শপথ। সুতরাং সেই সিফাতে 8টি হচ্ছে আস-সামিউ, আল বাসিরু, আল কালামু, আত-তাকবীনু, আল কুদরাতু, আল ইশারাতু, আল ইরাদাতু। সুতরাং এগুলো হচ্ছে 8টি। আর আল্লাহ তাআলার জন্য এমন 7টি গুণ রয়েছে যে 7-এর বিপরীতে আল্লাহ তাআলার বান্দার জন্য রয়েছে আর বিপরীত। আল্লাহ তাআলার জন্য ক্ষমতা আছে, কিন্তু অক্ষমতা নাই। মানুষের জন্য ক্ষমতাও আছে, আবার অক্ষমতাও আছে। আল্লাহ তাআলার নিদ্রা নাই, মানুষের নিদ্রাও আছে। সুতরাং নিদ্রা নাই, এটা আল্লাহ তাআলার জন্য বেজোর। মানুষের নিদ্রা আছে, আবার ঘুম ছাড়াও আছে, আবার ঘুমও আছে। আল্লাহ তাআলার জন্য সম্মান রয়েছে, ইজ্জত আছে, বেইজ্জতি নাই। মানুষের জন্য ইজ্জতও আছে, অসম্মানও আছে। এমনি ভাবে মুসলমান ভাইয়েরা আমার, আদম এবং হাওয়া আলাইহিস সালাম হচ্ছেন জোর, আল্লাহ তাআলা হচ্ছেন বেজোর। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম হচ্ছেন জোর, মারিয়াম আলাইহিস সালাম হচ্ছেন বেজোর। এমনি ভাবে প্রত্যেক অনেক নবীর নাম দুইটা দুইটা করে এসেছে, মুহাম্মদ, আহমদ, ইউনুস, জিন্নুন। আর কিছু কিছু নবীর নাম রয়েছে আদম, এরকম ভাবে ইব্রাহিম, এগুলো নবীর নাম হচ্ছে একটা। তাহলে এখানে জোর এবং বেজোরের শপথ।
জোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুসা আলাইহিস সালামের কওমের 12টি পানপাত্র, যে পানপাত্রের কথা আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন। আর বেজর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুসা আলাইহিস সালামের 9টি নিদর্শন, যে নিদর্শনের কথা আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, লাকাদ আতাইনা মুসা তিসআ আয়াতিন বাইয়িনাত, আমি মুসা আলাইহিস সালামকে 9টি নিদর্শন, সুস্পষ্ট নিদর্শন দান করেছি। সুতরাং জোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুসা আলাইহিস সালামের 12 পানপাত্র, বেজোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুসা আলাইহিস সালামের 9টি নিদর্শন। জোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আদ এবং সামুদের গজবের 8টি রজনী, আর বেজোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে 60টি দিবস। জোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে 12টি কক্ষপথ, আকাশের যেই 12টি কক্ষপথ। বেজোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে 7টি তারকা। জোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা যেই মাসগুলো সৃষ্টি করেছেন, সেই মাসগুলোর মধ্যে কিছু মাস আছে 30, কিছু মাস আছে 29-এ যায়। সুতরাং জোর দ্বারা হচ্ছে যেই মাস 30-এ যায়, আর বেজোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যেই মাস বেজোর 29-এ যায়। জোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জান্নাতের 8টি স্তর, বেজোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জাহান্নামের 7টি স্তর। জোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জান্নাতের 8টি দরজা, বেজোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জাহান্নামের 7টি দরজা। এভাবে 36টা আলোচনা তাফসিরের মধ্যে এসেছে। সুতরাং মুসলমান ভাইরা আমার, এগুলো কসম খাওয়ার, এতগুলার কসম খাওয়ার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা আদ এবং সামুদ এবং যারা ঈমান আনে নাই তাদের ধ্বংসের ইতিহাস আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বর্ণনা করবেন। ওয়াল ফাজরি, ফজরের শপথ, সকালের শপথ, ভোরের শপথ, উশার শপথ, লায়ালিন আশর, 10 রাত্রির শপথ, আশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বেজোরের শপথ, ওয়াল লাইলি ইযা ইয়াসর, এবং এমন রাত্রির শপথ যেই রাতটা চলমান, চলতে থাকে। সুতরাং জোর দ্বারা দুনিয়ার রাত্র দিন উদ্দেশ্য, বেজোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইয়াউমুল হিসাব, কিয়ামতের দিন। যেই দিন আছে তার বিপরীতে রাত নেই। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে এই 10টা রাত্রির অনেক দাম, অনেক মূল্য। এই জন্য আমরা এই আরবি মাসের শেষ মাস জুল হিজ্জা, এই 10 রাতের ইবাদত মূল্যায়ন করব, ইবাদতগুলো করব। তাহলে আমরা আলোচনা করতেছিলাম এই মাসের মধ্যে আরেকটা ইবাদত হচ্ছে কুরবানি। সেই কুরবানির আলোচনা আমরা করতেছিলাম, সেই কুরবানির অর্থ নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। যে কুরবানির অর্থ হচ্ছে ত্যাগ, তিতিক্ষা, আত্মবিসর্জন দেওয়া, নিজের চাহিদাকে বিসর্জন দিয়ে অন্যের চাহিদাকে প্রাধান্য দেওয়া, নিজের মতকে বিসর্জন দিয়ে অন্যের মতকে প্রাধান্য দেওয়া, নিজের ভালোটাকে পছন্দ না, নিজের ভালোটা কল্যাণটাকে বিসর্জন দিয়ে অন্যের ভালোটা কল্যাণটাকে প্রাধান্য দেওয়া। সুতরাং এক জায়গার মধ্যে কেউ বিপদে পড়তেছে, সুতরাং সেই বিপদটাকে নিজের কাঁধে তুলে নিয়ে অন্যকে বাঁচিয়ে দেওয়া, এটার নাম হচ্ছে কুরবানি। সেই কুরবানির আলোচনা আমরা করতেছিলাম। আজকে আমাদের মধ্যে সেই কুরবানি নেই, সেই আত্মত্যাগ নেই। আত্মত্যাগ না থাকার কারণে আজকে আমরা সফল কাম হতে পারছি না। সফল কাম হতে হলে আত্মত্যাগ দিতে হয়, কুরবানি করতে হয়। সাহাবায়ে কেরাম মদিনার মধ্যে আত্মত্যাগ করেছেন, বিসর্জন দিয়েছেন। এই জন্য ইসলাম সফল কাম হয়েছে, ইসলাম বিজয়ী হয়েছে। নিজেরা কুরবানি দেওয়ার কারণে, আত্মত্যাগ করার কারণে।
নিজেদের চাহিদা, নিজেদের কামনা বাসনা, বালাই কল্যাণ চাহিদাকে বিসর্জন দিয়ে অন্যের চাহিদাকে, কুরবানিকে করার কারণে আল্লাহ তাআলা মদিনার মধ্যে দিনকে বিজয়ী করেছেন। কিন্তু মুসলমান ভাইরা আমার, আজকে আমাদের মধ্যে শুধু নিজের স্বার্থটাকে আমরা বড় করে দেখি, স্বার্থটাকেই বড় মনে করি। দুইটা দল একত্রিত হয়, প্রত্যেকেই নিজের স্বার্থটাকে প্রাধান্য দেয়। তাহলে যদি উভয় দলে নিজের স্বার্থকে প্রাধান্য দেয়, তাহলে একত্রিত হওয়া, ঐক্য গঠন করা কশ্চিনকালেও কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। কোনো না কোনো দল তাহার চাহিদাকে, তাহার স্বার্থকে জলাঞ্জলি দিতে হবে, তাহলে ঐক্য টিকে থাকবে। আমাদের ঐক্যগুলো টিকে থাকে না কেন? প্রত্যেকেই নিজের চাহিদাটাকে প্রাধান্য দেয়। ঐক্য জলাঞ্জলি দিতে যদি না পারি, সব আয়োজন হবে ব্যর্থ। তাহলে আমার ঐক্য জলাঞ্জলি দিতে পারি না, স্বার্থ জলাঞ্জলি দিতে যদি না পারি, সব আয়োজন হবে ব্যর্থ। আমরা আমাদের স্বার্থকে জলাঞ্জলি দিতে পারি না, এই জন্য আমাদের সব আয়োজন ব্যর্থ হয়। প্রত্যেকেই নিজের স্বার্থটাকে আগে প্রাধান্য দেয়। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আমাদের স্বার্থ যদি জলাঞ্জলি না দিতে পারি, তাহলে ইসলাম কখনো বিজয়ী হবে না। ইসলাম যেন বিজিত হয়, বিজয়ী হয়। বিজয়ী করতে হলে আমাদের স্বার্থকে জলাঞ্জলি দিতে হবে, তাহলে আমরা হতে পারবো মানুষের প্রথম মানুষ। মানুষ হতে হলে স্বার্থ জলাঞ্জলি দিতে হবে, নিজের স্বার্থের সামনে অন্যের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। নির্বাচনের আগে দুইটা দল, অনেকগুলা দল ঐক্য হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত নিজের চাহিদা, স্বার্থ জলাঞ্জলি না দিতে পারার কারণে এই ঐক্য টিকে নাই। তাহলে কোনো দল না কোনো দল, কোনো ব্যক্তি না কোনো ব্যক্তি নিজের স্বার্থকে জলাঞ্জলি দিতে হবে, তাহলে ইসলাম বিজয়ী হবে, তাহলেই কুরবানিটা সফল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই কুরবানির সঠিক অর্থ, মর্মার্থ উপলব্ধি করে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মুসলমান ভাইয়েরা আমার, আজকের এই জুমায় আল্লাহ তাআলার কোন বান্দা